মেয়েটা ইচ্ছে করে নিজের বইটা মাটিতে ফেলে দিল, ভাবল হয়তো যেই ছেলেটাকে সে পছন্দ করে সে সেটা তুলে দেবে। ছেলেটা সত্যিই নিচু হয়ে বইটা তুলে মেয়েটার দিকে বাড়িয়ে দিল। মেয়েটি হেসে বলল ধন্যবাদ, নিজের নাম বলল আর চলে গেল। সেই মুহূর্ত থেকেই ছেলেটার মনে তার প্রতি কৌতূহল জাগলো। ক্লাস প্রেসিডেন্ট মেয়েটিকে সতর্ক করলো, ওই ছেলেটার থেকে দূরে থাকো, না হলে তোমার পড়াশোনায় প্রভাব পড়বে। কিন্তু মেয়েটি গুরুত্ব দিল না। আসলে ছেলেটা ছিল এক ধনী পরিবারের ছেলে, সারাদিন শুধু সময় নষ্ট করত। আর মেয়েটি ছিল বুদ্ধিমতী, শান্ত আর পড়াশোনায় দারুণ ভালো। তবু তার মনে সেই ছেলেটার জন্য আলাদা টান ছিল। একদিন বৃষ্টি হচ্ছিল, মেয়েটি দেখলো ছেলেটা এক কনভেনিয়েন্স স্টোরে দাঁড়িয়ে আছে। সে ইচ্ছে করে নিজের ছাতাটা নিচে ফেলে দিল, তারপর ভেতরে গিয়ে সিগারেটের একটা প্যাকেট কিনলো। বেরোনোর সময় ছেলেটা নিজের ছাতা মেয়েটার হাতে দিল আর নিজে শুধু ক্যাপ পরে বৃষ্টির মধ্যে হাঁটতে লাগলো। মেয়েটি তাড়াতাড়ি দৌড়ে গেল তার পেছনে। দুজনেই এক ছাতার নিচে পাশাপাশি হাঁটলো। ছেলেটা তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে চলে গেল। কিছুদিন পর মেয়েটি ট্রিপে যাচ্ছিল, বাসে সে দেখলো সেই ছেলেটিও আছে। মেয়েটা এক আইডিয়া ভাবলো আর হঠাৎ করেই তার উপর পড়ে গেল। কিন্তু তার চুল ছেলেটার শার্টের বোতামে আটকে গেল। চুল ছাড়ানোর জন্য সে হালকা করে বোতামটা দাঁত দিয়ে কেটে ফেললো। তারপর সেটি ছেলেটার হাতে দিয়ে দৌড়ে চলে গেল। এই ছোট্ট ঘটনায় ছেলেটার আগ্রহ আরো বেড়ে গেল। পরের দিন স্কুলে মেয়েটি দেখলো এক গ্ল্যামারাস মেয়ে ছেলেটাকে প্রপোজ করছে, কিন্তু ছেলেটা স্পষ্ট বলল আমি তোমায় পছন্দ করি না। সে মেয়ের আগে চলে গেল। তখন ছেলেটার চোখ পড়লো সেই মেয়েটির দিকে। হঠাৎ মেয়েটি নার্ভাস হয়ে কিছু ফেলে দিল আর তাড়াতাড়ি একই জিনিস আরেকটা বের করলো। ছেলেটা হেসে সেটি নিয়ে নিজের মুখে দিল, মৃদু হাসলো, কিছু একটা বলল আর চলে গেল। কিছুক্ষণ পর মেয়েটি সাহস করে বলল আমায় বাইক রাইডে নিয়ে যাবে। ছেলেটা বিনা দ্বিধায় রাজি হয়ে গেল। মেয়েটি তার পেছনে বসলো, কোমরে হাত রাখলো, চুল উড়ছে বাতাসে, হালকা বৃষ্টি পড়ছে। স্বাধীনতার সেই অনুভূতি যেন সিনেমার দৃশ্যের মতো লাগছিল। রাস্তার পাশে তাদের দেখে সহপাঠীরা হতভম্ব হয়ে গেল। কেউ বুঝতে পারল না এত বুদ্ধিমতী শান্ত মেয়েটি ওই ছেলেটার সঙ্গে কেন